আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আইলেটস অফ জিনিয়াস গ্রুপ থেকে বায়োলজিক্যাল সিরিজ চালু করেছি। সেটা হচ্ছে আমি প্রথমে যে চ্যাপ্টারটা আপনাদের সামনে হাজির করেছি সেটা হচ্ছে কোষ বিভাজন। আমি প্রথমে আমার পরিচয়টা নিয়ে নিই। আমি হচ্ছি পৃথ্বীরাজ সরকার, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সে। আপনারা স্ক্রিনে আমার পরিচয় এবং চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছেন। আমি কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের এই সেশনটাতে আমি একটা রিভিউ করে নিই। আমাদের আজকের এই সিরিজে থাকছে হচ্ছে 25টা এমসিকিউ থাকছে, এবং আমার কাজ হচ্ছে এই 25টা এমসিকিউ ডিরেক্ট ধুপধাপ মুখস্থ না করে কীভাবে লজিক্যালি সলভ করা যায় সেটা আমরা দেখব। আমাদের স্টুডেন্টদের একটা অনেক বড় সমস্যা থাকে, সেটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি না। 4টা অপশন দেখে আমরা হয়তো বা ঘাবড়ে যাই বা আমরা সঠিকভাবে দাগাতে পারি না। সেটা এই সমস্যাটা যাতে না হয় সেজন্য আমরা একটু অন্যভাবে ট্রিকি ওয়েতে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, প্রোফেজের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি হয়? প্রশ্নটাতে এখানে দুইটা ট্রিকি পয়েন্ট আছে। একটা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি, আর একটা হচ্ছে প্রোফেজ। এখন প্রোফেজের এখানে কিন্তু প্রোফেজ বলতে দুইটা প্রোফেসও হতে পারে। একটা হচ্ছে মাইটোসিসের প্রোফেজ আর একটা হচ্ছে মায়োসিসের প্রোফেজ। এখন অপশনগুলোর দিকে তাকালে দেখতে পারবেন যে এখানে যে অপশনগুলো দেয়া আছে এগুলো হচ্ছে মায়োসিসের ক্ষেত্রে। এখন আপনি যদি কিছু নাও পড়েন তারপরেও দেখবেন একদম শেষের অপশনটা কি আছে। শেষের অপশনটা কি? ডায়াগাইনেসিস। কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রোফেজ 2 এর একমাত্র শেষ অপশন। নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি মানে কি? মানে হচ্ছে আমার এই প্রোফেজ 2 বা এই যে আমার হচ্ছে মায়োসিস সেল ডিভিশন, তার যে প্রথম পর্যায়ের নিউক্লিয়ার মেমব্রেন শেষ। নিউক্লিয়ার মেমব্রেনের শেষ হওয়া মানে এই সেল ডিভিশনটা প্রাথমিক যে ধাপটা পূর্ণ করছিল সেটা তার কাজটা শেষ হয়ে গেছে। সুতরাং এইটাই হচ্ছে আমার উত্তর। এখন আপনি দেখবেন ডিপ্লুটিনে এক ধরনের ফেজে দেখা যায়, প্যাকাইটিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কায়জমাত তৈরি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, জাইগোটিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকটা ধাপ হচ্ছে। হ্যাঁ, তো এগুলা কিন্তু হচ্ছে না, এগুলা ক্রস। তো আমার একমাত্র অপশন হচ্ছে ডায়াকাইনেসিস। কারণ হচ্ছে আমার এখানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, শেষ হয়ে যাচ্ছে, প্রোফেজ শেষ, তার মানে এটা হচ্ছে ডায়াকাইনেসিস। আমরা সেকেন্ড কোশ্চেন, কোনটিতে মায়োসিস ঘটে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অনেকেই ভুল করে, দেখতে মনে হয় সহজ। কারণ হচ্ছে ভুল করে কি সবাই হচ্ছে এইটা দাগায়, এই যে জনন কোষ দাগায়, কিন্তু এটা ভুল। দাগানো উচিত হচ্ছে জনন মাতৃকোষ। কারণ হচ্ছে মায়োসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। জনন কোষ, দেহকোষ এগুলাতে ঘটে হচ্ছে মাইটোসিস। আমি যদি দেখি যে এটাতেও ঘটে হচ্ছে মাইটোসিস, এটাতেও ঘটে হচ্ছে মাইটোসিস। সুতরাং এই দুটো আগেই বাদ। হ্যাঁ, তো পরাগরেণুতে কিন্তু মায়োসিস ঘটে না। আমার ঘটবে হচ্ছে এখন জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে কেন? কারণ এই জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে জনন কোষ তৈরি হবে। হ্যাঁ, তো জনন কোষ যদি তৈরি না হয় আমার পরবর্তীতে তো মাইটোসিস ঘটবে না, ওই জনন কোষের বৃদ্ধিও হবে না, বংশবৃদ্ধি হবে না। সেই জন্য আমার মায়োসিস কোথায় ঘটবে? জনন মাতৃকোষে। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করে ফেললাম। আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী এবং স্বল্পস্থায়ী পর্যায় কোনটি? এখানে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী পর্যায়, এখানে একটা লজিক্যাল আছে। লজিকটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়ে যখন বলবো তখন দীর্ঘস্থায়ী বলতে আমাদের কি আসে? এখানে অনেক কিছু প্রস্তুতি করা লাগে, রাইট? তো এখানে হচ্ছে আমার প্রস্তুতি করতে হয়। তো প্রস্তুতির ক্ষেত্রে এটা হচ্ছে প্রোফেজ হচ্ছে আমার 1 নাম্বার ধাপ, প্রোমেটাফেজ হচ্ছে আমার 2 নাম্বার ধাপ। তো প্রোফেজে আমার ঘটছে হচ্ছে প্রস্তুতির পরে যাচ্ছে কোথায়? প্রোমেটাফেজের পরে যাচ্ছে কোথায়? মেটাফেজে। এখন মেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে, এটা যদি প্লেট হয় তাহলে ক্রোমোজোমগুলো এই পাশে আসতে শুরু করবে, রাইট? তো আমি যদি প্রোমেটাফেজে এত টাইম নিই তাহলে আমার এই 3 নাম্বার ধাপ ঘটার সময় লাগবে না। হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু পাবো না। তো সেই ক্ষেত্রে অনিয়ন্ত্রিত মাইটোসিস বা অন্য কিছু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। প্রোফেজে হচ্ছে দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, আমরা এখন পরের প্রশ্নে যাব। লোহিত কণিকা বাড়ার কারণ কোনটি? এই প্রশ্নটা আমি সিলেক্ট করছি একটা আলাদা কারণে। সেটা হচ্ছে এটা জীববিজ্ঞান 2য় পত্রে তোমরা পাবা, রক্ত অধ্যায়ে। লোহিত কণিকা বাড়ার কারণ হচ্ছে আমরা এই প্রথমেই যে ভুলটা করি এটাকে আমরা সেল বলে থাকি লোহিত কণিকাকে, কিন্তু লোহিত কণিকা বা আরবিসি এগুলো কিন্তু সেল না। হ্যাঁ, যদিও মডার্ন মেডিকেলের ভাষায় এটাকে সেল বলা হচ্ছে, কিন্তু তোমাদের বইতে যেহেতু নাই সুতরাং এটাকে তোমরা সেল বলবা না। হ্যাঁ, তো লোহিত কণিকা বাড়ার কারণ কোনটি? প্রথমত আমরা অপশনগুলো দেখি। ঘ নাম্বার অপশন হচ্ছে কোনোটিই নয়, এটা আমরা তাকাবই না। খ
ক নাম্বার হচ্ছে হরমোন, খ প্রোটিন, গ কার্বোহাইড্রেট। এখন সমস্যাটা দাঁড়ায় কার্বোহাইড্রেট তো জীবনেও না, প্রোটিন আর হরমোনের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে হরমোন। আমি বলি কেন হরমোন। হরমোন হচ্ছে কোন হরমোনটা, এটা হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন হরমোন। ইরাইথ্রোপোয়েটিন হরমোন, হ্যাঁ বানান ভুল হতে পারে। তো ইরাইথ্রোপোয়েটিন হরমোন এটা হচ্ছে, দেখো নাম ভাঙো, ইরাইথ্রো মানে হচ্ছে আরবিসি, পোয়ে মানে হচ্ছে তৈরি করা, পোয়েসিন থেকে পোয়েটিন আসছে। তো লোহিত কণিকা বাড়ার কারণ হচ্ছে এই হরমোনটা। এটা রিলিজ করে কে? এটা রিলিজ করে হচ্ছে তোমার কিডনি। হ্যাঁ, এই কিডনি রিলিজ করে এই হরমোনটা। এখন লোহিত কণিকা বাড়ার কারণ হচ্ছে এই হরমোনটা। এখন হরমোনও কিন্তু এক ধরনের প্রোটিন। হরমোন হচ্ছে এক ধরনের, টিপিক্যালি যদি চিন্তা করি সেটা হচ্ছে এনজাইম, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা চিন্তা করতে চাই তাহলে প্রোটিন দাগালে এটা হচ্ছে ভুল হবে। তার মানে এর উত্তর হচ্ছে হরমোন। ঠিক আছে, আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি। কোষচক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কোনটি? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসেই বিভিন্ন এডমিশনে বা কলেজের পরীক্ষাতেও আসতো। সংশ্লেষণ দশা মানে হচ্ছে এস ফেজ। এস মানে হচ্ছে সিনথেসিস। তো সংশ্লেষণ দশায় সবচেয়ে বেশি সময় লাগে, মানে ইন্টারফেস দশায় সবচেয়ে বেশি সময় লাগে, আর সংশ্লেষণ দশায় হচ্ছে একটা মিডিয়াম সময় লাগে। সেটা হচ্ছে তোমার, আমাদের দশাগুলো হচ্ছে এই G1, G2, এস, আর একটা হচ্ছে ইন্টারফেস। তো এগুলোর মধ্যে এই এস ফেজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস যদি না হয় তাহলে হচ্ছে এটা হবে না। তো এর উত্তরটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন সময় 30 থেকে 50%। 30 থেকে 50% হচ্ছে এটা। হ্যাঁ, আমি এটাতে আর সময় নষ্ট করছি না, এটা যেহেতু একটু আলাদা। পরের প্রশ্ন, একটি কোষ পরপর দুবার বিভাজন হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? এই যে তোমরা যদি নাও পারো, যে তোমরা যদি এটা লজিক চিন্তা না করো তাহলে কিন্তু মুখস্থ করবা, কিন্তু এটা কিন্তু মুখস্থের প্রশ্ন না। কারণ হচ্ছে দেখো, মধ্যবর্তী পর্যায়, মধ্যবর্তী মানে কি? তোমরা এখন ইন্টারমিডিয়েট পার করে আসছো না? ইন্টার মানে কি? মধ্য। তো এই যে মধ্যবর্তী পর্যায়, ইন্টার শব্দটা কোথায় আছে? এই যে শেষ। প্রোফেস তো হবেই না, মেটাফেস হবে না, অ্যানাফেস হবে না, তাহলে এটা উত্তর শেষ। পরের প্রশ্ন, জেনেটিক্যালি কোষের মৃত্যুকে কি বলে? কোষের মৃত্যু, সেল দুইভাবে মৃত্যুবরণ করে, একটা হচ্ছে জেনেটিক্যালি, একটা হচ্ছে পুষ্টির অভাবে। তো পুষ্টির অভাবে কি? নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন। তো নিউট্রিশন যদি হয় তার মানে দেখো এটা হচ্ছে আমি বানানটা ঠিক করে দিই, নিউট্রিশন। দেখো এনইউ, এই যে নেক্রোসিস, তার মানে এটা হচ্ছে নিউট্রিশনের অভাবে। তাহলে বাকি থাকে কি? অ্যাপোপ্টোসিস। এই দুটো তো এমনিই বাদ। মানব শরীরে কোন কোষ বিভাজন হয় না? আমি আগেই বলে রাখি, মানব শরীরে কোন কোষ, আমি একটু আগে বলছি না যে আরবিসিকে কোষ হিসেবে ধরাই হয় না, তার মানে উত্তর হচ্ছে এটা আরবিসি। এইগুলা কিন্তু বিভাজন হয়। হ্যাঁ, এই ভাইরাস কিন্তু কোষই না, কিন্তু ভাইরাস কিন্তু বিভাজন করতে পারে, সুতরাং এটা উত্তর না। টি লিম্ফোসাইট বিভাজিত হয়, নাইলে তোমার শরীরে অনেক রোগ বাসা বাঁধবে, উত্তর না। জার্ম সেল অবশ্যই বিভাজিত হয়, শেষ। পরের প্রশ্ন, কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয়? দেখো আমি একটু আগে কি বলছি, ইন্টারফেস পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয়, কারণ ইন্টারফেস পর্যায়ে যে G1, G2, S এগুলো আছে, এগুলো তো বাদ, এখানে তুমি ডিএনএ কোনো কথাই পাবা না, উত্তর এটা। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে? এই প্রশ্নটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবা। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে, আর এটা ঘটে কোথায়? এটা ঘটে হচ্ছে তোমার ডিপ্লয়েড জীবে, বুঝছো? দেহে তো মাইটোসিস ঘটে, এটা হবেই না। জনন কোষে তো তোমার মাইটোসিস ঘটে, এটাও হবে না। তার মানে হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস ঘটে? জাইগোটে। কারণ হচ্ছে হ্যাপ্লয়েড জীবে তো আমার জনন মাতৃকোষ গঠন করার কোনো প্রশ্নই উঠছে না, আমার এখানে জাইগোট ফর্মে আছে, সুতরাং উত্তর এটা। 11 নম্বর প্রশ্ন, আচ্ছা এটা রিপিট হয়েছে, জাইগোট। ক্রোমোজোম ম্যাপিংয়ে কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? দেখো ক্রোমোজোম ম্যাপিংয়ে অ্যামাইটোসিস তো জীবনেও না, কারণ এটা হচ্ছে তোমার আদিকোষী জীবের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু মাইটোসিসে কি ক্রোমোজোম ম্যাপিং হয়? হয় না, কারণ মাইটোসিসে ক্রসিং ওভার হয় না। তো তুমি এইরকম প্রশ্ন আসার ফলে তুমি চিন্তা করবা যে ক্রসিং ওভার কোথায় হয়? প্রথম উত্তর হচ্ছে মায়োসিসে হয়, কিন্তু তুমি যদি ক নাম্বার অপশনটা খেয়াল করো তাহলে দেখবা যে ক্রসিং ওভার কথাটা আছে। তাহলে মায়োসিসের চাইতে ক্রসিং ওভার কি একটু বেশি, মানে আলাদা নির্দিষ্ট করে দিচ্ছে না যেটা একটু স্মার্টেস্ট আনসার হইতে পারে, সুতরাং উত্তর হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, পরের প্রশ্ন, কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, তিনটা জিনিস, এটা হচ্ছে উদ্ভিদের কলমের ক্ষেত্রে ইউজ করা হয়, কলম করার ক্ষেত্রে। কোনটির ফসল? দেখো লজিক্যালি চিন্তা করো, কোনোটিই নয়, বাদ। অ্যামাইটোসিস এটা ঘটে কার ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, রাইট, এটাও বাদ।
মায়োসিস, মাইটোসিস দুটো থাকে। মাইটোসিস কোষ বিভাজন ঘটে হচ্ছে উদ্ভিদের মূলে। হ্যাঁ, তুমি যদি এটা একটা উদ্ভিদ চিন্তা করো, তার এই যে রুটসগুলো আছে, এখানে ঘটে হচ্ছে তোমার মাইটোসিস, রাইট। তার যে জননকোষ যদি থাকে প্রাণীদেহের ক্ষেত্রে, জনন মাতৃকোষের ক্ষেত্রে ঘটবে মায়োসিস। এখন কাটিং, লেয়ারিং, গ্রাফটিং এগুলো কি মূলে করা হয়, মূলের বর্ধনশীল অংশে করা হয়, এরপরে কাণ্ডের অংশে করা হয়। তো এখানে কি মায়োসিস ঘটবে? ঘটবে না। ঘটবে কি? মাইটোসিস। শেষ। কোন ধাপে বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে? দেখো, এই প্রত্যেকটা ধাপে না সবগুলো ক্রোমোজোম হিসেবে থাকে। তো ক্রোমাটিন কোথায় থাকবে? ইন্টারফেস। শেষ। কোন ধাপে বংশগতীয় বস্তু ক্রোমাটিন? এটাও রিপিট হয়েছে, ইন্টারফেস। B6 এবং B7 এগুলা কি? দেখো, লিম্ফোসাইট নয়, লিম্ফোসাইটের ক্ষেত্রে আলাদা কোনো টার্ম ইউজ করা হয়, এটা বাদ। হরমোনাল পদার্থ, এগুলো কখনোই হরমোনাল পদার্থ না, বাদ। ক্যান্সার কোষ, আচ্ছা দেখবো। প্রোটিন, এখন দুইটা জিনিসের মধ্যে তোমাদের ক্যাচাল লাগবে। প্রোটিন হইতে পারে, ক্যান্সার কোষ হইতে পারে, মনে রাখবা। প্রোটিন কখনো এগুলো দিয়ে নামকরণ করা হয় না, সুতরাং বাকি থাকে কি? ক্যান্সার কোষ। এগুলো হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস যখন হয়, তখন এই দুইটা সেল বারবার প্রডিউস হতে থাকে, তখন অনেক প্রবলেম হয়। 15 নম্বর, কোন পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ধারণ করা হয়? ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ, প্রোফেজে ক্রোমোজোমের সংখ্যা কখনোই নির্ধারণ করা যাবে না, কারণ এখানে ক্রোমোজোম জল বিয়োজন করবে, ডিহাইড্রেশন হবে, এখানে সম্ভবই না। মেটাফেজে ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থানে চলে আসবে, এখানেও সম্ভব না। টেলোফেজে কি হবে? দুই পাশে আলাদা আলাদা করে চলে যাবে, সেখানে ক্রোমোজোম আলাদা করে তুমি পাবাই না। প্রোফেজের উল্টা, এটাও বাদ। প্রোফেজ যেহেতু বাদ, এটাও বাদ, তাহলে বাকি থাকে কি? প্রোমেটাফেজ। এখানে ক্ষেত্রে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় না, এখানে কিন্তু নৃত্য দেখা যায়। হ্যাঁ, তো এগুলার ক্ষেত্রে যখন এই এই সেলগুলা, এই ক্রোমোজোমগুলা এই পাশ থেকে যখন নাচানাচি করবে, করে ওইদিকে যাওয়ার চেষ্টা করবে, তখন তুমি মাইক্রোস্কোপে যদি দেখো, তাহলে অনেক সুন্দর করে এখানে মানে ক্রোমোজোমগুলোর আকার, আকৃতি এগুলো অনেক ভালো করে দেখতে পারবা। ঠিক আছে, পরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে যুক্ত থাকে? দেখো, অ্যাস্টার তন্তু বাদ। কারণ কি? অ্যাস্টার তন্তু হচ্ছে সেই তন্তু যেটা মানে লাইটের মতো বিচ্ছুরণ করতে থাকবে প্রাণী কোষের ক্ষেত্রে, এটা উদ্ভিদ কোষের না, দেখা যায় না তেমন একটা। তো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের পাশে থাকে, এটা বাদ। প্রোটিন তন্তু, আচ্ছা। স্পিন্ডল তন্তু, ট্রাকশন তন্তু। উত্তর ট্রাকশন তন্তু। আমি বলে দিই, স্পিন্ডল তন্তুর সাথে তোমরা লাগাবা, প্রোটিন তন্তু না, এটা বাদ। স্পিন্ডল তন্তুর সাথে তোমরা এটার ক্যাচাল বাঁধাবা, কিন্তু ট্রাকশন মানে কি? ট্রাকশন মানে কি দেখো তো, অ্যাট্রাকশন বলে না। অ্যাট্রাকশন মানে হচ্ছে একটা জিনিসের সাথে একটা জিনিস আকর্ষণ। তো আকর্ষণ না থাকলে তো স্পিন্ডল তন্তুর সাথে কিভাবে কানেক্ট করবা? তো উত্তর হচ্ছে এটা, এটাও বাদ। কায়োজোমার প্রান্তীয়করণ কোন ধাপে দেখা যায়? মনে রাখবা, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন সবসময় হচ্ছে ওই জাইগোটিনে দেখা যায়। ঠিক আছে, এগুলো বাদ। প্রতিটি বাইভ্যালেন্টে কয়টি ক্রোমাটিড সৃষ্টি হয়? 4টা। কারণ একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম থাকে? ক্রোমাটিড 4টা। ক্রোমোজোম থাকে হচ্ছে ক্রোমোজোম থাকে 2টা। তো একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, তো 2টা ক্রোমোজোমে কয়টা? এই যে 4টা। শেষ। পরের প্রশ্ন, কোনটিতে ক্রসিং ওভার সংঘটিত হয়? দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। 2টি অপত্য ক্রোমোজোমে কখনোই না, 2টা সিস্টার ক্রোমাটিডে, 2টা পরিণত ক্রোমাটিডে কখনোই না। প্যাচ লাগবে এইটা আর এইটা। উত্তর কোনটা? উত্তর হচ্ছে নন সিস্টার। কেন? ক্রসিং ওভারের কিসের জন্য হচ্ছে? একটা উদ্ভিদের বা প্রাণীর মধ্যে আমি এক বৈচিত্র্য আনতে চাচ্ছি। আমি যদি একই ঘরের মধ্যে 2টা ক্রস করি, তাহলে কি কখনো বৈচিত্র্য আসবে? আসবে না। আমরা যদি 2টা ভিন্ন ঘরের মধ্যে ক্রস করি, তাহলে নিশ্চয়ই তার মধ্যে একটা ভার্সেটাইল জিনিস আসবে, সেটা নন সিস্টার ক্রোমাটিড। শেষ, এটাও বাদ। প্রতিটি জোর বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলে? দেখো, জোর বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। কারণ হচ্ছে বাই মানে কি? 2টা না, ভ্যালেন্ট মানে জোর, বাইভ্যালেন্ট জোর বাঁধা। সিনাপসিস কখনোই না, ক্রসিং ওভার তো আমরা আগেই বলছি, কায়োজোমাও না। কায়োজোমা কিন্তু এক্স আকৃতির। এই যে 21 নাম্বার, ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? দেখো, মাইটোসিস, প্রোফেজ আগেই বাদ দিয়ে দিবা, থাকে কি? মায়োসিস, ক্রসিং ওভার। মায়োসিসের চাইতে ক্রসিং ওভার অনেক বেশি ইন্ডিভিজুয়ালি নির্দেশ করতেছে এটাকে। কারণ হচ্ছে তুমি ক্রসিং ওভার যে সময় করবা, তখন এই জিনগুলা ম্যাপিং করা হয়। আমরা আগে একটা কোশ্চেন দেখছিলাম না, জিন ম্যাপিং, সেটা হচ্ছে ক্রসিং ওভারে। তো এই জন্য জিনের অবস্থা নির্ধারণ করা হচ্ছে এই ক্রসিং ওভারের মাধ্যমে। কায়োজোমাসের সাথে কোন এনজাইমের গুরুত্ব রয়েছে? এপিমারেজ কখনোই না, ট্রিপসিন পাকস্থলিতে থাকে কখনোই না, কাইনেস কখনোই না, লাইগেস। লাইগেস সবসময় জোড়া লাগায়। ঠিক আছে, কায়োজোমা কিন্তু জোড়া লাগে। নিচের কোন বাক্যটি সঠিক? দেখো, মাইটোসিস শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে হয়, কখনোই না, তাইলে আমাদের দেহে হইতোই না। মাইটোসিস পলিপ্লয়েড কোষে হয়, এটাও ভুল। মায়োসিস যে কোনো কোষে হতে পারে, কিভাবে সম্ভব? তাইলে আমাদের বডি সব কোষেই তো মায়োসিস হইতো, তাই না? এটাও ভুল। মায়োসিস শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে হয়, এটা সঠিক। টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো, আমি বলে দিই, উত্তর হচ্ছে নিওপ্লাসিয়া। এটা একটু মুখস্থের মতো, কিন্তু তারপরেও এটা অনেক ইন্টারেস্টিং। তোমার হাতে টিউমার তৈরি হয় কিসের কারণে? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে।
ধরো এটা একটা কোষ, এই কোষটা বিভাজন হবে দুইবার, এখানে একটা এখানে একটা। এখন এই কোষটা যদি অনিয়ন্ত্রিতভাবে এইভাবে অনেকভাবে বিভাজন হইতে থাকে, তখন কি তোমার এই হাতে যদি একটা কোষ বারবার ডিভাইশন হয়, তখন কি তোমার হাতে একটা আলাদা জিনিস তৈরি হবে না? এই জিনিসটাকে বলে টিউমার। টিউমার তৈরি হয় প্রক্রিয়াকে বলে নিওপ্লাসিয়া। ম্যাটাস্টেসিস তখন হবে যখন ওই টিউমারটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, গতিশীল হবে, তখন হচ্ছে ম্যাটাস্টেসিস। বুঝছো? অ্যানিওপ্লাসিয়া নাই, শব্দই নাই, কোনোটিই নয়, তার মানে উত্তর নিওপ্লাসিয়া। তো এই ছিল 25টা প্রশ্ন। আমার একটা অ্যাডভাইস, এই যে পড়াশোনা বেশি করো, পড়াশোনা না করলে জীবন বৃথা। তো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো লাগছে। তোমাদের কাজ হচ্ছে, ক্লাসটা তো করলা, এখন ক্লাস করে কেমন লাগলো সেটা জানাবা, আর হচ্ছে এই গ্রুপটাকে ভালো বেশি বেশি করে শেয়ার দিবা, ক্লাসটাকে মেনশন দিবা সবাইকে, বন্ধুদেরকে ইনভাইট করবা বেশি করে। টাটা, গুড বাই।